বামনডাঙ্গা পৌঁছে গেছি। এই যে বামনডাঙ্গা পৌঁছে গেছি আমরা। এখান থেকে আবার যাব মির্জাপুর, মির্জাপুর থেকে মিঠাপুকুর। আমাদের গন্তব্যস্থান হচ্ছে বালাহাটা। জাপান, বাংলাদেশি মাল জাপান। সুন্দর একটা মাঠের সামন দিয়ে আমরা যাচ্ছি। এটা সম্ভবত কি বলে, এটা বামনডাঙ্গা উপজেলা বিদ্যালয়ের সামন দিয়ে যাচ্ছি। এটা বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বামনডাঙ্গা থেকে আমরা হাতের বাম দিকে নেমে গেছি। ছেড়ে যাচ্ছে রাস্তা, চারদিকে ফাঁকা জমে ধান কাটা শেষ। ভালো লাগছে পরিবেশটা। বুক ছেড়ে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে। এটা কি নয়নের ব্রিজ না কি বলে এটা? এই ব্রিজটার কথা বলছে যে এটার উপর দিয়ে আপনারা যাবেন। এখানে আস্তে একটা ব্রিজ, এটা আসলে আগে বাসের এটা সব বাঁশের সাঁকো ছিল, ব্রিজের কাজ হচ্ছে। ডাবল ব্রিজের ব্রিজ। ও সুন্দর একটা ভুট্টার জমি দেখা যাচ্ছে, সরিষা, অসাধারণ সব মনোরম দৃশ্য। এখানে একটা দোকান রয়েছে বাবু খাইস। আসলে আপনাদের দুপুরে এখনো কিছু খাইনি। এখানে রাস্তার কাজ চলছে। এখন জিজ্ঞেস করি, এদিক দিয়ে কি বালাহাট? এটা কি বালাহাট? হ্যাঁ, এটা দিয়ে বালাহাট। আচ্ছা ঠিক আছে, একজনের কাছ থেকে আমরা শুনে নিলাম যে হ্যাঁ এটা দিয়ে বালাহাট। সুন্দর একটা কলার বাগান। আদারহাট। যে বাজারটি এসেছে এই বাজারটির নাম হচ্ছে মাদপুর আদারহাট। গ্রামগঞ্জে এখন একটা জিনিস বেশি, সেটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এটা সিজন, ওইটা রাস্তার তাফসিরুল কোরআন মাহফিলের সিজন। এখন এই যে রাস্তার কাজ চলছে, এর ভিতরে আমাদের কষ্ট করে যেতে হবে। ডান দিক দিয়ে একটু রোলার মারছে, এদিক দিয়ে যাও, খুব কষ্ট হবে একটু যাইতে। এই কাজের ভিতরেই WBM বিছাইছে, তার ভিতর দিয়ে কষ্ট করে আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে হচ্ছে। জাপানের বাইকটা চালাতে খুবই কষ্ট হচ্ছে। ও একটু শর্ট, ওই জন্য কুতকুত খেলা শুরু করছে। মোটরসাইকেলটাকে মাটিতে হাতাই পাচ্ছে না। যা বলছিলাম যে তাফসিরুল কোরআনের সিজন এটা, এদেন এখানে গেটে বলতে মনে হয় 15-20টা গেট পেলাম এই পর্যন্ত একই গ্রামে। এখন আমরা মির্জাপুর, মিঠাপুকুর মির্জাপুরে চলে আসছি। প্রায় মির্জাপুর পার হয়ে আমাদের গন্তব্যস্থান। ডিসেম্বর মাস, ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এই হচ্ছে এখানে মির্জাপুরের স্বাগতম। বাধ্য হলাম গাড়ি থেকে নামতে, কেননা এখানে WBM সবে মাত্র ফেলছে। রাস্তার বেহাল অবস্থা, রাস্তার কাজ চলতেছে, মানে এমন রোডে চলে আসছি মির্জাপুর বাজারে। দেখা যাক আর কত দূর। এখানে আবার মোটরসাইকেল নামে কত দূর হাঁটতে হয়। এসেছি দমদমা বাজার, মানে ঝালঝালার বাজার, জালালগঞ্জ বাজার, মিঠাপুকুর। চোখ অন্ধকার হয়ে গেছে, প্রচন্ড ধুলা, যেহেতু রাস্তার কাজ চলছে। আমাদের একদম কঠিন অবস্থা আর কি ধরতে গেলে। সেই গাইবান্ধা থেকে এখন আমরা এসেছি দমদমা, বামনডাঙ্গা, মির্জাপুর, শেষ করে মিঠাপুকুর থানায় দমদমায় চলে আসছি। সম্ভবত আমাদের মাঠে যাইতে আর মাত্র 10 মিনিট সময় লাগবে। দারুল কুরআন মাদ্রাসা, জালালগঞ্জ। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি, বালারহাট বাজার। এই যে বালারহাট বাজারে এসে গেছি আমরা। মাঠে প্রবেশ করব। এই যে দেখা যাচ্ছে বালারহাট মাঠ বাজার, সম্ভবত এই মাঠেই খেলা হবে। আমরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করে মানে ফেলছি। গাড়ি রাখি দাও।
ভাই খুব কষ্ট হলো আমাদের আসতে এত দূর। আমরা যে হঠাৎ আসছি না ওই জন্য কষ্টটা, যে আমাদেরকে নিয়ে আসছে তার কাছে আসলাম। এই যে আমরা মাঠটা আমরা একটু দেখে নিচ্ছি। এই যে মাঠ গোলবার, এই মাঠে আমাদের খেলা হবে। এটাই বালাহাট বাজার। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। এখন আসলে 2:30 বাজে। সেই গাইবান্ধা থেকে দীর্ঘ 2 ঘন্টায় আসলাম এই বালারহাট মাঠে। আমি, হিরু এবং ক্যামেরাম্যান জাপান তো রয়েছেই, আমরা 3 জন রেফারি এসেছি। আজকের খেলাটি হবে বদরগঞ্জ বনাম পীরগঞ্জ। আপনারা দোয়া করবেন সুন্দরভাবে যেন আমরা খেলাটা শেষ করতে পারি, আমাদের সুনাম যেন অর্জন করতে পারি। সেই দীর্ঘ গাইবান্ধা থেকে এসেছি আমরা কত কিলোমিটার দূরে, প্রায় 50-60 কিলোমিটার দূরে এসেছি। আমাদের একটা সুনাম রয়েছে জন্য উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা রেফারি করে থাকি। মাঠটা যদি দেখাই জাপান, একটু মাঠটা দাও। এই মাঠে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। এখানে দর্শক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে আমাদের মাঠটা। আজকে প্রথম সেমিফাইনাল। এবার আমরা জাপানকে দেখাবো, যেহেতু ওকে আমরা ধরেছিল। হ্যাঁ জাপান, তোমার অনুভূতি কেমন? আমরা এতদূর খেলা চালাতে আসলাম। আসলে অনুভূতি না বললেই নয়, অনেক ভালো। তবে অনেক দূরে আমরা আসছি গেম করতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুষ্ঠুভাবে আমরা গেমটা পরিচালনা করতে পারি এবং পরবর্তী গেমগুলো যেন আমরা করতে পারি। ধন্যবাদ সবাই। হিরু, তোমার? আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন। আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ, আমরা যেন খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সততার সহিত খেলাটা শেষ করতে পারি। আপনাদের দোয়া আমাদের পাশে থাকবে, দর্শক যেন আমাদের পাশে থাকে, এগুলো আমি আমার অসংখ্য ধন্যবাদ। আমাদের দুইজন যে রেফারি রয়েছে তারাও তাদের ব্যক্ত করলেন তাদের বহিঃপ্রকাশ। আমারও এটা চাওয়া পাওয়া দোয়া আপনাদের কাছ থেকে, এবং যারা এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এরকম প্রত্যেকটা খেলার আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। মিঠাপুকুর থানা বালারহাট মাঠে, 5 নং বালারহাট মাঠ। আজকের খেলায় অংশগ্রহণ করবেন হচ্ছে পীরগঞ্জ আর হচ্ছে বদরগঞ্জ, না প্রথম কোয়ার্টার ফাইনাল। খেলা কিন্তু মাঠে নেমে গেছে। আমরা তৈরি হয়ে গেছি মাঠে নামার জন্য। দর্শক সমাগম মোটামুটি ভালো, আসা শুরু হয়ে গেছে দর্শক। ইতিমধ্যে মাঠে প্লেয়াররা প্রবেশ করেছে, আমরাও প্রবেশ করছি। এবং মাঠের উত্তর প্রান্তে উত্তর গোলপোস্টের সামনে যেটা একটি শান্তি পেতে যাচ্ছে লাল এবং সাদা যাচ্ছে দুটো মানুষের ব্যস্ত রয়েছে। বদরগঞ্জ থেকে আমি মঞ্চে এসে আছেন গুলি করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রায় 4টা। ওকে, থ্যাংক ইউ। পুশ করো। তুমি এখন দাঁড়ায় যাও, তুমি মাঝখানে থাকবো, আমরা শুধু মন্ডলী ইতিমধ্যে দুটো দল আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, দুদলের খেলোয়াড় এবং 3 দলের রেফারি। কিন্তু রেফারি মাঠের মধ্যে সার্কেল সর্বদা আমাদের অতিথি মহোদয় মাঝে মাঠে গিয়ে পরিচিত পর্ব শেষ করে আবার একটিতে চলে আসবে।